হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের ভিডিওটা আমাদের অবশ্যই রথযাত্রাকে নিয়েই। আজকে গন্তব্যস্থল ছিল বিরাটের মহাজাতিনগর। মেলায় ঢোকার আগে এই গেটটা আমার কাছে সত্যি মূল আকর্ষণ হয়ে উঠেছিল। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে কৃষ্ণর অনেক রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। মেলার শুরুটা যে এত ভালো হবে সত্যি আমি ভাবতে পারিনি। এত ভালো লাগলো যে কি বলবো। এরপর আমরা হাঁটতে হাঁটতে মেন গেটে পৌঁছে গেলাম, যেখানে মহাজাতিনগর বলে লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ। ঢোকার পরেই দেখি এখানে জিলিপি ভাজা চলছে। রথ মানে জিলিপি হোক বা পাঁপড় হোক, এটা ছাড়া কিন্তু আমরা ভাবতেও পারি না। মুচমুচে জিলিপি ছাড়াও এখানে ছিল জিভে গজা আর অনেক রকমের কটকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা ফুচকার দোকানে চলে গিয়েছিলাম, যেখানে জল তৈরি মোটামুটি কমপ্লিট আর আলু তৈরিও মোটামুটি কমপ্লিট, জাস্ট দেওয়ার পালা। এখানে অনেক রকমের পাঁপড়ও ছিল, সাবুর পাঁপড় থেকে শুরু করে নর্মাল পাঁপড়, আলুর পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, কালারিং পাঁপড়, আর এই যে অনেক রকমের আচার ছিল, যেটা সচরাচর আমরা মেলায় দেখতে পাই। এই ডেকোরেশনটা যেটা হয়েছে এটা একটা মকটেল কাউন্টারের ছিল। আমরা একটা মকটেল অর্ডার দিয়েছিলাম। এটাকে ভালো করে ঝাঁকিয়ে টাকিয়ে তারপর আমাদেরকে পরিবেশন করা হয়েছিল। হ্যাঁ, খেতে একদম ঠিকঠাক ছিল, খারাপ ছিল না বলবো না। 50 টাকা এর থেকে ভালো আমি আশাও করি না। আর এরপর ভেতরে আবার চলে গেলাম। অনেকগুলো কাউন্টার ছিল। এইখানে দেখো এই ডগেগুলোকে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। একটু এগিয়ে যাওয়ার পরে একটা বড় সড়ো বন্দুক দেখতে পেলাম, যেটা দিয়ে বেলুন ফাটানো হয়। তারপরেই মেয়েদের জিনিসপত্র আবার দেখা শুরু করলাম। বিভিন্ন রকমের হার ছিল, কানের ছিল, পোড়া মাটির চুড়ি ছিল, ঠাকুরের ফটো ছিল, বাচ্চাদের অনেক রকমের রাইডস ছিল। বাচ্চাদের রাইডসগুলো দেখে কোথাও একটা ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছিল। আশা করি তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ছে এগুলো দেখে। এরপর একটু এগিয়ে যাওয়ার পর বড়দের রাইডস দেখতে পেলাম। এইটা কিন্তু অনেকেরই মাথা ঘোরে। তারপর এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তখনও ফুলের সজ্জা চলছে, কারণ এটা আগের দিনে তোলা। আজকে যেহেতু রথ, আজকে জগন্নাথকেও সাজানো হচ্ছে। এখানের মন্দিরে মা কালীও ছিলেন, শিবও ছিলেন। এরপর আমি রথটাকে মেলার মধ্যে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পেলাম না। বাইরের গেটে ডেকোরেশনটা একবার দেখে নাও। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। ঠিক হাঁটতে হাঁটতে আসার সময় বণিক মোড়ে রথের দর্শন পেলাম আমরা। এটা কিন্তু মহাজাতির রথই ছিল। রথকেই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, কারণ রথ তো বেরোবে সেই জন্য। রথটা খুব বড় না হলেও খুব ছোটও কিন্তু ছিল না, বেশ আকর্ষণীয় ছিল। চারিদিকে কিন্তু লাইটের কাজ ছিল। প্রথমবার ময়ূরপঙ্খী টাইপের কোনো একটা গাড়ি দেখলাম আমি। তো আজকের ব্লগ আমাদের এতটাই। আশা করি তোমরা জানো। যদি ব্লগটা ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।